আচ্ছা। আম, আজকের মিটিং যে বিষয় নিয়ে ইভেন আজকের যে ক্লাস যে বিষয় নিয়ে স্টার্ট হবে সেটা হচ্ছে ফোর্স সেন্সর। আমি আরেকবার শেয়ার করে টাইম শিডিউল গুলো দেখিয়ে দিচ্ছি। ইন্টার স্ক্রিনে শো করছি। আচ্ছা, আহ, তো আজকের মিটিং এর ফার্স্ট অফ অল যেটা নিয়ে স্টার্টিং পয়েন্ট সেটা ফোর্স সেন্সর নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ফোর্স সেন্সরটা আসলে কি যদি আমরা সেটা দেখতে চাই। ফোর্স সেন্সরটা আসলে জিনিসটা কি, যদি ফোর্স সেন্সর আমরা দেখতে চাই তাহলে ফোর্স সেন্সর নর্মালি এই টাইপের একটা ইনস্ট্রুমেন্ট। ফোর্স সেন্সরের যেটা কাজ করে, ফোর্স সেন্সর অনেক সময় থ্রি পিনসের হয়, অনেক সময় টু পিনসের হয়। মোটামুটি থ্রি পিনসের থেকে টু পিনসই বেশি ব্যবহৃত হয়, যেগুলো আমরা ডিসি সার্কিট ইউজ করি বা আমাদের প্রজেক্টের জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো টু পিনসের হয়। উম, তো টু পিনসের যেটা হয় সেগুলোর ক্ষেত্রে আহ মোটামুটি দেখা যায় যে ঝামেলা করছে। আচ্ছা, তো এই টাইপের একটা সেন্সর, যে সেন্সরে নর্মালি দেখা যায় যে খুব দুইটা প্রান্ত আছে, দুটো প্রান্তের মধ্যে যে কোনো প্রান্তকে আমরা কমন ধরতে পারি, এটা সমস্যা নেই, একটা প্লাস একটা মাইনাস হিসেবে ধরা হয়। এটা একটু সার্কিট ডায়াগ্রামে একটু চেঞ্জ করা লাগে, মোটামুটি দেখা যায় যে একটা পজিটিভে দেওয়া লাগে একটা নেগেটিভে দেওয়া লাগে, ওই নেগেটিভ যেটার মধ্যে দিয়ে যায় সেটা থেকে আমরা হচ্ছে লাইন বের করি। তো একটা আহ এটা প্রেসার সেন্সর বা একটা ফোর্স সেন্সরের কাজ কি, আসলে প্রেসার সেন্সর বা ফোর্স সেন্সর এভাবে কাজ করে যে ওইটার উপর যদি কোনো প্রেসার পড়ে বা ফোর্স পড়ে, দ্যাট টাইম ও এক্স্যাক্টলি স্টার্ট হয়। ইভেন এই স্টার্ট হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা যদি দেখি যে এক পাশ থেকে এরকম এরকম পিন গুলো গেছে, আরেক পাশ থেকে সিএমই পিন আসছে, সমান্তরাল আছে, খুব কাছাকাছি পিনগুলো, যখন দেখা যায় যে ফোর্স হয় বা টাচ হয়, দ্যাট টাইম এগুলো কন্ট্যাক্টে আসে। কন্ট্যাক্টে আসার কারণে এই পুরো লাইনটার মধ্যে দিয়ে, মানে এইটা পুরোটা একটা সার্কিটের মতো একটা বর্তনী তৈরি করে। এইদার এটা কোনো বর্তনী তৈরি করে না, যার কারণে দেখা যায় যে ফোর্স পেলে বা টাচ বা মানে টাচে তো না, নর্মালি ফোর্সে বা প্রেসারে এটা তখন স্টার্ট হয়। তো আমরা ফোর্স সেন্সর বা প্রেসার সেন্সর নিয়ে কাজ করব। ফোর্স সেন্সর বা প্রেসার সেন্সর নেওয়ার জন্য আমরা ফার্স্টে হলো আরডিনো দিয়েই, যেহেতু আমরা পুরোটা আমরা রোবোটিক্স এর জন্য সবকিছু কাজ করছি, তো আমরা সেভাবেই কাজগুলো করব। এখানে অনেক রকমের সেন্সর আছে, আমরা এখান থেকে ফোর্স সেন্সর একটা নিব। ইভেন ফোর্স সেন্সরের সাথে সাথে আমরা একটা আরডিনো নিব। ফোর্স সেন্সর সম্পর্কে যেটা ভ্যারিয়েবল রেজিস্টারের মাধ্যমে যেটা রিয়াক্ট করে ফোর্সেস, এটা ফোর্স রিয়াক্ট করে যে কতটুকু পরিমাণ ফোর্স আমার প্রেসার বা ফোর্স আমাকে কতটুকু পরিমাণে এইটার উপর দেওয়া হয়েছে সেটার উপর। এখানে দেখা যায় যে আমরা যদি ছবি দুইটা দেখি, দুই টাইপসের দুই টাইপসের হচ্ছে গেলো ফোর্স সেন্সর এখানে দেখানো হয়েছে, জাস্ট সেমই সিস্টেমের কাজ করবে। জাস্ট এইটা হচ্ছে গেলো একটা একটা জাস্ট স্মল এরিয়াতে, আর এটা একটা বড় এরিয়াতে কাজ করে। ফোর্স সেন্সরের আসলে কাজটা কি, ফোর্স সেন্সরের কাজটা হচ্ছে দেখা যায় যে আমরা কোনো জায়গায় সিকিউরিটি লেভেল ইউজ করছি বা কোনো একটা জায়গায় আমরা একটা এক্সাক্ট প্রেসার যে করছে এত কেজি পর্যন্ত আমরা নিতে পারবো বা এত গ্রাম পর্যন্ত আমরা নিতে পারবো, ওই সকল এরিয়াতে আমরা ফোর্স সেন্সর ইউজ করি। কারণ ফোর্স সেন্সর ইউজ করলে দেখা যায় ওই এরিয়াগুলোতে আমার এক্সট্রা কোনো ফোর্স, এক্সট্রা কোনো মানে প্রেসার বা এক্সট্রা কোনো আমার ওজন নেওয়া লাগে না। এক্সট্রা ওজন নিলে আমাকে ওইটা আগে থেকে বলে দেয় যে এটা এক্সট্রা ওজন হয়েছে। এটা একটা ইস্যু। আবার আরেকটা ইস্যু হচ্ছে যে সিকিউরিটির কথা বললাম, সিকিউরিটির ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিকিউরিটির ক্ষেত্রে আমরা সবসময় আর চিন্তা করি যে করছে যেমন এন্টি থেফট সিস্টেমে, বাসা বাড়িতে বা যে কোনো কিছুতে দেখা যায় একটা চোর ঢুকছে, সে ওইটার মধ্যে যখনই ঢোকার সাথে সাথেই কিন্তু ওইখানে একটা প্রেসার ফিল করবে মেশিনটা। তো এই প্রেসার ফিল করে সে কিন্তু আমাকে একটা সেন্সিং করে একটা সাউন্ড দিতে পারবে, সেটাই আমরা এখন কাজ করব। এবং এটা বলছে যে হাউ ইট ইজ ওয়ার্ক, ইট ওয়ার্কস, দ্য সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়াল থাকে ইনসাইড দ্য সেন্সর। যেটা কি যখনই এইটা হচ্ছে গেলো একটা একটা আগেই আমি ছবিটা দেখে বলেছি যে এইখানে দেখা যায় যে একটা একটা পাতের উপর মানে এটার উপর যখন প্রেসারাইজ করা হয়, তখন দেখা যায় এই সমান্তরাল পাতগুলো একটা আরেকটা কন্ট্যাক্ট আসে। আচ্ছা, এটা কানেক্ট করব এখন, আমরা এটা কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যে এটা কানেকশন সিস্টেম কি। আচ্ছা,
আচ্ছা, তার জন্য আমি একটা আর্ডিনো নিচ্ছি, একটা মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমরা নর্মালি এটা কানেকশন তৈরি করবো। মাইক্রো কন্ট্রোলার একটু নিচে নেই, এটা আমরা ঘুরিয়ে দিই। আচ্ছা, এটা কিছু বাড়াবো না। আচ্ছা, একটা বিন্দু থেকে আমি নেব পজিটিভ পাওয়ারে 5 ভোল্টে, যেটা আমি রেড কালার করে দিচ্ছি। আরেকটা প্রান্ত থেকে আমি নেব গ্রাউন্ডে, যেটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। আম, তো রেড আর ব্ল্যাক যখন আমি ইউজ করছি, এই সেন্সরের একটা সিস্টেম হচ্ছে এইখান থেকে আর একটা বিন্দু নিতে হয় A0-তে। এখন যখন 5 ভোল্ট ডিরেক্ট এটার মধ্যে দিয়ে যাবে তখন এটা জ্বলে যাবে। এর জন্য এটাকে একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া লাগবে, কিন্তু রেজিস্ট্যান্স দেওয়ার আগে আমরা আগে কানেকশন ডায়াগ্রামটা দেখিয়ে নিচ্ছি। এই বিন্দু থেকে আমি আরেকটা নিব, আমি A1-এ নিচ্ছি। যেহেতু আমার সিগন্যাল ভ্যারি করব, সিগন্যাল ভ্যারি করার কারণে আহ, আমি A1-এ নিচ্ছি। আমরা যদি সিগন্যাল ভ্যারি না করে শুধুমাত্র যেমন অ্যান্টিটেপ সিস্টেমে শুধুমাত্র কিছু ঢুকলেই বা কিছুর ওজন আসলেই এটার আহ, আমরা ভ্যারি করে দেখা যায় যে কতটুকু পরিমাণ ওজন আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার উপর নির্ভর করতে পারি যে অ্যানালগ সিগন্যাল নিয়ে আমরা পরবর্তীতে সেইটাকে যে মানুষ ঢুকছে না অন্য কিছু আছে সেখানে। আবার যদি ডিজিটালে দেই তাহলে দেখা যায় ডিরেক্ট এনপিটিএফ সিস্টেম কাজ করতেছে, যে শুধুমাত্র প্রেশারাইজ পড়লেই ডিরেক্ট চালু হয়ে যাবে, কতটুকু প্রেশার সেটা ও দেখতেও যাবে না। তো আমরা এই সিস্টেমে কাজ করছি। আর এইটার মধ্যে এই সেন্সরটার আমি +5 ভোল্ট কানেকশন দিয়েছি, আর এখান থেকে গ্রাউন্ডে কানেকশন নিয়েছি, যার কারণে এটার মধ্যে পিওর 5 ভোল্ট চলে যাবে। কিন্তু প্রত্যেকটা সেন্সরই দেখা যায় যে আমরা খুব লো স্কেলে লো ভোল্টেজে কাজ করে, কিন্তু আমি এখানে প্রপার 5 ভোল্ট দিলে এই সেন্সরটা চলে যাবে। এইটার জন্য এটার একটা এক্সাক্ট এটার ভোল্টেজ রেশিও আছে যে কতটুকু পরিমাণ ভোল্টেজ দেওয়া লাগে। এটার একটা রেজিস্ট্যান্স ইউজ করবো আমরা। এটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সম্ভবত 220 ভোল্টের রেজিস্ট্যান্স আমাদের ব্যবহার করছে, আমরা সেই 220 ভোল্টের একটা রেজিস্ট্যান্স আমরা এখানে আহ কেবলের ক্ষেত্রে ব্যবহার করে নিব। এই তারটা আমরা কেটে দেবো, এইখানে আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করব। কত? 1 কিলো ওহমের? আমি 220 ওহমের আমি রেজিস্ট্যান্স ব্যবহার করছি। আমি জানি না এটা, দেখবো পরবর্তীতে যে আমাদের এটা ঠিক থাকে কিনা। আচ্ছা, আমি যেহেতু এইটা থেকে সিগন্যাল নিচ্ছি তাই সিগন্যালের জন্য আমি কেবলটা জাস্ট চেঞ্জ করে নিলাম। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখবো যে সিগন্যালের উপর নির্ভর করে আম, এইটা পুরাটাকে আমরা চালাবো। প্রথম দিকে নর্মালি চালাবো, যে অন হবে আর অফ হবে। পরবর্তীতে আমরা এক্সট্রা কিছু কিছু ইস্যু ব্যবহার করব এইটার ক্ষেত্রে। আচ্ছা, আমরা প্রথমে একটা এলইডি কে জ্বালাবো। এলইডি জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা মোটামুটি একটা সার্কিট করলাম যে যখন এই সেন্সর কোনো রকমের কোনো ইনফরমেশন পাবে
কোন রকমের প্রেসার পাবে, দ্যাট টাইম ও এই লাইটটা জ্বালাবে। এটা আমরা ফার্স্টে দেখবো। তো এটার জন্য আমরা ফার্স্টে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য আমি টেক্সট নিচ্ছি, টেক্সটে প্রোগ্রাম করব। পুরোটা কেটে দিচ্ছি, আমি আমার মতো প্রোগ্রাম করছি। আচ্ছা, তো প্রোগ্রাম করার ক্ষেত্রে ফার্স্টে আমি কি কি ব্যবহার করছি? আমি ফার্স্টে ব্যবহার করছি একটা সেন্সর। তো সেন্সরের জন্য সেন্সর কত নাম্বার A1 এ যেহেতু ব্যবহার করছি, তো আমি A1 থেকে আমি ডিফাইন করে নিচ্ছি ফার্স্টে। হ্যাশট্যাগ ডিফাইন, ডিফাইন করে নিচ্ছি। ডিফাইনের জায়গায় আমরা ইন্টিজার দিয়েও করলেও পারবো, যে ইন্টিজার এটা মানে জাস্ট একটা নাম দিব। তা যেহেতু ফোর্স পিন, তাহলে ফর দেওয়া যাবে না। নর্মালি দেখা যায় ফর লুপেরই একটা অংশ। তো ভ্যারিয়েবল হিসেবে নাম অন্য কিছু চেঞ্জ চয়েস করা হবে। ফোর্স পিন, ফোর্স পিন হিসেবে আমি ইউজ করছি ফোর্স সেন্সরে। আমি এটা কপি করে নিচ্ছি, কারণ পরবর্তী বারবার আমার লেখা লাগবে। ফোর্স পিন আমি কততে নিচ্ছি? A1 এ। তাহলে A1 হয়েছে গেল ফোর্স পিন। এরপর চাইলে আমি ডিফাইন দিয়েও সেম ভাবে করতে পারবো নেদার। আচ্ছা, আমি এই লাইটের জন্য, লাইটের জন্য আমি ব্যবহার করছি ইন্টিজার হিসেবে। ইন্টিজার হিসেবে ব্যবহার করতে পারবো, উপরেও সেম ভাবে ইন্টিজার ফোর্স পিন A1 দিলেও হয়তো। তো ইন্টিজার এলইডি, যেহেতু এলইডি আছে, এলইডি আমি ইউজ করতেছি। এলইডি কত নাম্বার পিনে আমি দিছি? 6 নাম্বার পিন। যদি আমরা ডিফাইন ইউজ করি, ডিফাইন ইউজ করলে কোনো সেমিকলন দরকার নাই, কিন্তু ইন্টিজার বা অন্য কোনো ভাবে যদি আমি ডাবল বা অন্য কোনো কিছুতে, ফ্লোট বা অন্য কোনো কিছুতে নিতে যাই, তখন আমার সেমিকলন ইউজ করা লাগবে। আচ্ছা, এরপর আমরা বাকি অংশ ইউজ করব। ভয়েড সেটআপে, ভয়েড সেটআপ, ভয়েড সেটআপে, ভয়েড সেটআপে ফার্স্ট অফ অল আমরা যেটা কাজ করব, যেহেতু আমরা একটা লাইট নিয়েছি, তাই আমরা পিন মোড ইউজ করব। পিন মোড ইউজ করে আমরা এই সম্পূর্ণ যে লাইটটা থাকবে সেই এলইডি, এই এলইডি উপরে যে আমি এলইডি নিয়েছি, এই এলইডি এখানে দেব কি হিসেবে? এলইডি এখানে যেহেতু এলইডি আউটপুট হিসেবে ব্যবহার হয়েছে, সো আমরা এলইডি কে আউটপুট হিসেবে লিখে নিব। এলইডি হয়েছে গেল আউটপুট। এলইডি আউটপুট হওয়ার পর আমি সিরিয়াল মনিটরে দেখার জন্য আমি সিরিয়াল মনিটরের প্রোগ্রাম লিখবো। সিরিয়াল বিগিন 9600, 9600, তাহলে সিরিয়াল বিগিন হলো 9600। আমি 9600 দিয়ে দেখবো। আচ্ছা, গেল। এখন আমার বাকি অংশে কাজ করব। সরি, এবার ভয়েড লুপে বাকি প্রোগ্রামগুলো ব্যবহার করব। ভয়েড লুপে প্রথমে আমার যে এই যে ফোর্স পিন A1 আমি ব্যবহার করছি, এই ফোর্স পিনের মধ্যে ফুল ভ্যালুগুলো ফার্স্ট অফ অল ফোর্স পিন বা A1 দিয়ে আমি পাবো। কিন্তু এই ফোর্স পিনের ভ্যালুটা তো আমার আলাদা একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তার কারণে আমি ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি বা আলাদাভাবে ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি। তো আমি ফার্স্টে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ফোর্স পিনের জন্য, ফোর্স ভ্যালু হিসেবে। ফোর্স, ফোর্স ভ্যালু, আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম যার ভ্যালু আমি চাইলে 0 দিয়ে রাখলাম। তারপর চেঞ্জ করা লাগলে আমরা চেঞ্জ করবো। আচ্ছা, এখন এই ফোর্স ভ্যালু যেটা, যে ফোর্স ভ্যালু আমার বের হবে, এই ফোর্স ভ্যালুটা আমি রাখবো গেল ফোর্স ভ্যালুতে। এই ফোর্স ভ্যালুতে আমি এই যে এই সেন্সরের যে ভ্যালু A1 দিয়ে ঢুকবে, সেটা সেভ করে রাখবো ফোর্স ভ্যালুতে। তা এইটা আসলে কি টাইপ? এটা যেহেতু A1 তার মানে অ্যানালগে, তার কারণে আমি অ্যানালগ রিড নিব। যেহেতু রিড করা হচ্ছে, নট রাইট, ইনপুট না হচ্ছে। অ্যানালগ রিড, অ্যানালগ রিডে কি হবে? ওই যে উপর থেকে ফোর্স পিন নিয়ে A1 কে ফোর্স পিন হিসেবে এই ভ্যারিয়েবলের মধ্যে সেভ করছি, তাই কারণে এইটার মধ্যে আমি এই অ্যানালগ রিড করছি ফোর্স পিনকে, মানে A1 কে। এই A1 পিনটাকে আমি হচ্ছে রিড করে নিচ্ছি। A1 পিনটাকে রিড করে আমি সেটাকে ফোর্স ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। ভ্যারিয়েবলে রাখার পর আমি চাইলে যে কোনো একটা লজিক দিতে পারি যে এই পর্যন্ত এই লজিকে এটা কাজ করবে। তবু আমরা ফার্স্টে দেখে নেই যে এইটার কি টাইপস এর হচ্ছে গেলো ভ্যালু দেয়। আমরা একবার চেক করি। তাহলে চেক করার জন্য সিরিয়াল প্রিন্ট এল এন,
কাকে সিরিয়াল প্রিন্ট করব, এই ফোর্স ভ্যালু যেটা আসবে সেটাকে আমরা সিরিয়াল প্রিন্ট করে সিরিয়াল মনিটরে দেখবো। তাইলে সিরিয়াল প্রিন্ট এলএন ফোর্স ভ্যালু, ফোর্স ভ্যালু এইটাকে আমরা দেখবো। তাহলে ফোর্স ভ্যালুকে দেখার জন্য এটা হচ্ছে গেলো আমাদের ফরমেশন। আমরা চাইলে কিছু পরিমাণ হচ্ছে গেলো ডিলে দিয়ে দিব। ডিলে দিলে হচ্ছে যে আমরা দেখতে পাবো, ডিলে থাকলে বেটার হয়, ডিলে না থাকলে একবারে তাড়াতাড়ি আসবে তো ডিলে। আচ্ছা, ডিলে পরে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করে দেখাই আপনাদেরকে যে কি রকম চলে। আচ্ছা, এইটার এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আগে কমানো লাগবে। সরি, আমি বারবার 250-তে দিচ্ছি। এটা কত ভ্যালু নিচ্ছে? 220। এটা দেখলাম 220, এটা 220 ওহম নিচ্ছে। আচ্ছা, এবার স্টার্ট করি। দেখুন, আমি যখন ফোর্স বাড়াচ্ছি এটা ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু দিচ্ছে। ফোর্স বাড়াইতে বাড়াইতে একটা টাইমে গেলে এটা মোটামুটি 159 পর্যন্ত ভ্যালু দিচ্ছে। রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর করে অনেক সময় ভ্যালু দেয়, আমরা রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করে দেখি। 159 পর্যন্ত ভ্যালু দিচ্ছে, তো আমরা রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করি, দেখি কত পর্যন্ত এটা ভ্যালু নেওয়া যায়। ফার্স্ট অফ অল ওদের দেওয়া ছিল, ওদের 1 কিলো ওহমের সম্ভবত একটা রেজিস্ট্যান্স দেওয়া ছিল। ওয়ান ওহমের, যা 1000 ওহমের। আমরা সেটা দিয়ে দেখি কত পর্যন্ত ভ্যালু নেওয়া যায়। যত ভ্যারিয়েশন বেশি আসবে তত বেটার হয়। আচ্ছা, 466 পর্যন্ত আসে। আচ্ছা, আমরা আর একটু বেশি ভ্যালু নিয়ে দেখি কত পর্যন্ত আমাদের চেঞ্জ করা যায়। ওদের এই মেশিনটার মধ্যে দেখে নেবো আমরা যে ওরা কতটুকু ভ্যালু নেওয়াটা বেশি ইয়ে করছে। মোর ইনফরমেশন গিয়ে, যেহেতু আমরা রেজিস্টার ইউজ করবো এফএসআর 420, সবসময় আমরা ট্রাই করবো যে যে রেজিস্ট্যান্স বা যে সেন্সর গুলো ব্যবহার করি সেই সেন্সর গুলো কত বা কিসের। তো আমরা সেন্সরের ইস্যুতে চলে গেলাম। এটা হচ্ছে গেলো যে সেন্সর আমরা ইউজ করি এফএসআর 402। এই রাউন্ড ফোর্স সেন্সর আমরা যেহেতু সেন্সিং রেজিস্ট্যান্স ইউজ করছি, তো এইটার ক্ষেত্রে ওরা কত রেজিস্ট্যান্স বেশি ব্যবহার করতে বলছে সেটা আমরা একটু দেখবো। 10 মেগা ওহমস পর্যন্ত লেস গ্রেটার দেন স্ট্যান্ড অফ রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, আমরা নিচে যাব, যে দেখবো ওরা কি কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা। আচ্ছা, যখন আমরা দেখি এই এই যে আর এম একটা অংশ নিছে, এই আর এমটা হচ্ছে গেল মেইন রেজিস্ট্যান্স আমরা বারবার নিচ্ছি। তো এই আর এম রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে দেখা যায় যে এক এক ইস্যুতে এক এক রকম ভ্যালু আসতেছে। তো 100 কে এর জন্য ওরা মোটামুটি স্পেসিফিক অনেকগুলো ভ্যালু পাইছে, কিন্তু 100 কে তে এই একটা এক্সাক্ট অংশেই দেখা যাচ্ছে অনেকগুলো ভ্যালু আসছে। তো আমরা সেটা দেখবো এখন একটু। ফার্স্ট অফ অল আমরা আরেকবার রান করি। রান করে আমরা প্রত্যেকটা অংশ চেঞ্জ করি। অনেক বেশি বেশি ভ্যালু চেঞ্জ হয়। 466 পর্যন্ত। আচ্ছা, যদি আমরা এইটাকে 100 100 কেটে নেই তাহলে কিরকম আসে আমরা একটু দেখি। ভ্যালু, আচ্ছা, এ দেখুন আমি ভ্যারিয়েবল বারবার মানে রেজিস্ট্যান্স বারবার চেঞ্জ করে কিন্তু আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি। যখন আমার 10 নিউটন ভ্যালু আসতেছে তখন 10,000, যখন আমার 6 নিউটন আসতেছে তখন 10, সরি মানে 1,000, ফুল আসছিল পরে 1,011, যখন আমি কমাচ্ছি তখন 1,008, 1,006। তো দ্যাটস মিন মানে আমার এই ভ্যারিয়েশনটা লাস্টের দিকে গিয়ে মানে বেশ দিকে এই 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 পর্যন্ত একটা সেম লাইন, যে একটু আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, সেম টু সেম লাইন আসে। তো সেই ক্ষেত্রে আমরা মানে যতটুকু পারা যায় কম ভ্যালু নেওয়ার ট্রাই করি, যাতে কম ভ্যালু নিলে আমার মোটামুটি ভালো ইউজ হয়, ভালোভাবে আমি বেশি ভ্যালু পাইতে পারি। এই যে যেমন এই একটা যেমন 3 কে নিছে, 3 কে এর ক্ষেত্রে মোটামুটি সুন্দর একটা ভ্যালু আসছে। তো আমরা ফার্স্ট 1 কে নিয়েছিলাম, 1 কেই হয়তো নিবো, 1 কে নিয়ে দেখি 1 কে তে কিরকম ভ্যালু আসে। সিমুলেশন স্টপ করে 1 আচ্ছা, এইবার সিমুলেশন করি।
আচ্ছা, এইবার ভ্যালু গুলোতে 17, এই দেখুন ভ্যালু বাড়াচ্ছি, একটু একটু করে বাড়াচ্ছি। তো আমার এইটা দরকার, এই যে পঁয়ষট্টি বা পূরণ। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে হয় যে এই যে রেজিস্ট্যান্সের মানের উপর আমরা রেজিস্ট্যান্সের মানগুলো দেখা যায় যে এক্সাক্ট এরকম একটা ভ্যালু নেওয়ার ট্রাই করি, যে ভ্যালুটাতে নিলে দেখা যাবে যে আমার প্রত্যেকটা এক্সাক্ট প্লেসের জন্য, যেমন এইখান থেকে আমি একটু কমাচ্ছি, তাতে আমার এইখানেও ভ্যালু অনেকটা কমে যাচ্ছে। কারণ ওইখানে যে সময় আমরা বেশি পরিমাণ রেজিস্ট্যান্স নিচ্ছি, দেখা যায় আমরা অনেকটা কমিয়ে ফেলছি, 6-এ যাওয়ার পরও বেশি ডিফারেন্স আসতেছে না, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স অনেকগুলো আসতেছে। যেমন এখানে 463 হাইয়েস্ট 10 নিউটন ফোর্সে, 10 নিউটন যখন বল প্রয়োগ করতেছে, বা মানে 10 নিউটন মানে কি, যদি আমি একটা 1 মিটার স্কোয়ার জায়গার উপর দাঁড়াই, আমার 1 কেজি 10 কেজি ওজনের একটা কিছু যদি 1 মিটার স্কোয়ার স্পেসের উপর রাখি, তাহলে আমার 10 নিউটন বল আসবে। দ্যাটস মিন কি, 1 মিটার স্কোয়ার স্পেসের উপর আমার 10 কেজি পরিমাণ হচ্ছে গেল ভর আমার প্রযুক্ত হয়েছে। তো এই অনুসারে আমার হচ্ছে গেল ভ্যালু গুলো মাথায় রাখতে হবে। কারণ আমাদের মেশিন গুলো এরকমই দেখা যায়, প্রত্যেকটা আমাদের রোবোটিক্স এর যতগুলো মেশিন ইউজ করা হয়, প্রত্যেকটা মেশিনের এইভাবেই সেগমেন্ট সিস্টেম করা হয়। তো ফার্স্ট অফ অল এবার আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন টাইপস এর ভ্যালু আসতেছে, কত থেকে কত পর্যন্ত, আমার 0 থেকে একেবারে হচ্ছে গেল 463 পর্যন্ত। তো আমরা চাচ্ছি যে যখনই যখনই এই ভ্যালুটা 0 থেকে বড় হবে, মানে যখনই এটাতে ফোর্স পাবে, ফোর্স পাওয়ার সাথে সাথে এইটা লাইটটা জ্বলবে, সেই সিস্টেমটাই আমরা করব। তাহলে সেই সিস্টেমটা করলে যেমন যে কোনো জায়গায় লিখতে পারি। সিমুলেশনটা স্টপ স্টপ করে নিই। আচ্ছা, এইখানে তাহলে কি হবে, ইফ লুপে ইউজ করি, ইফ স্টেটমেন্ট ইউজ করছি। ইফ এ যদি ফোর্স ভ্যালু, এই ফোর্স ভ্যালুর মান 0 থেকে বড় হয়, ফোর্স ভ্যালু যখন 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে, দ্যাট টাইম ও শো করবে কি, দ্যাট টাইম ওর এই লাইট জ্বলবে। তাহলে ফোর্স ভ্যালুর মান যখন 0 থেকে বড় হবে, লাইটটা জ্বালানোর জন্য আমরা প্রোগ্রাম করব। তাইলে যখন 0 থেকে বড় হবে তখন লাইট কি হবে, রাইট, লাইট হচ্ছে ডিজিটালে যেহেতু দিয়েছি তাই ডিজিটাল রাইট ইউজ করব। ডিজিটাল রাইট মিনস ডিজিটাল রাইট মিনস করে যে করছে ডিজিটালি, ডিজিটাল পিনে যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা আউটপুট ডিভাইস ব্যবহার করলে ওই আউটপুট ডিভাইসটাকে ও আউটপুট হিসেবে গণ্য করতেছে। রিড দিলে কি হবে, যে ইনপুট নিবে, রাইট মানে আউটপুট নিচ্ছে, আউটপুট দিচ্ছে মেনলি। তো ডিজিটাল রাইট দিয়ে আমি যখন আউটপুট নিব, তখন আউটপুট কি করব, আমি এই এলইডিটাকে, এলইডির জন্য আমি লিখছি এলইডি, দ্যাটস মিন 6 নাম্বার পিন দিয়ে, 6 নাম্বার পিন থেকে আমার এলইডি তে আউটপুট যাবে এলইডি। তাহলে কি হবে, এলইডি যেহেতু ডিজিটাল, ডিজিটাল আউটপুট, ডিজিটাল আউটপুটে হাই অথবা লো, 0 অথবা 1 আসবে। যেহেতু আমি লাইট জ্বালাবো, যে সময় এখানে কোনো কিছু থাকবে, তার কারণে আমি হাই ইউজ করতেছি, সবগুলো বড় হাতে। আচ্ছা, সরি, যেটা হচ্ছে কথা যে ফোর্স ভ্যালু, তার তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যদি ফোর্স ভ্যালু 0 থেকে বড় হয়, তাহলে ডিজিটাল রাইট করবে কি, এই এলইডি হাই জ্বলবে, তার মানে হাই হয়ে থাকবে, এইটার যখন ফোর্স পাবো তখন এই লাইটটা জ্বলবে। যদি না হয় তাহলে কি হবে, তাহলে লাইটটা অফ হয়ে থাকবে। এটাই আমরা করছি। তো আমরা এটা ফার্স্টে নর্মালি সিমুলেশন করে দেখি। দেখুন যখনই আমার এটা ফোর্স পাচ্ছে, বাইরে আছে, দ্যাট টাইম এটা নিজে নিজে জ্বলে যাচ্ছে, কোনো কোনো কিন্তু ভ্যারিয়েশন আসতেছে না। আচ্ছা, তো এই যে ভ্যালু যখন আমি 0-তে আছে, তখন লাইট জ্বলে রয়েছে। নর্মালি কেন জ্বলে রয়েছে, কারণ আমার এখানে ইফ একবার স্টেটমেন্ট ও নিজে নিজে গণে নিয়েছে যে ইফ কি হয়েছে, যদি ফোর্স এর ভ্যালু 0 থেকে বড় হয়, ডিজিটাল লাইট এলইডি হাই, এলইডি কে মানে লাইটটাকে জ্বালায় দিছে।
এখন ইফ এর পর, এখন আমি যখনই আবার জিরোতে আসতেছি, দ্যাট টাইম ও কিন্তু আর চেক করতেছে না, ও একবারেই এই কাজটুকু শেষ করে এবার অফ হয়ে গেছে। তাইলে এই সকল ইস্যুর ক্ষেত্রে দেখা যায় ইফ স্টেটমেন্ট একবারই চালু করে চলে গেছে। এই সকল ইস্যু যাতে না হয় এজন্য আমরা আবার একটা অংশ ইউজ করবো, ইলস। ইফ এলস ইউজ করবো। ইফ এলস ইউজ করলে দেখা যায় এইটা ইজিলি হয়, ঝামেলা মুক্ত থাকা যায়, কোনো রকমের কোনো ইস্যু হবে না। এলসি তে কি করা যায়, এই ডিজিটাল রাইট এলইডি গ্লো, লাইটটাকে অফ করে দিচ্ছি, লাইটটাকে অফ করে দিতেছি যদি, তার মানে আমার স্পেস না থাকার কারণে আমি একটার মধ্যে এলসি এর সবকিছু লিখছি, চাইলে এলসি এর মধ্যে এটা না দিলেও হয়, আচ্ছা আমি দেখাচ্ছি পরে। আচ্ছা ফার্স্ট অফ অল কথা, যখন একবার ইফ দিয়ে লাইটটা জ্বলছে তখন ঠিক আছে, যদি জিরো থেকে বড় হয় দ্যাট টাইম লাইটটা জ্বলবে, যদি জিরো থেকে বড় না হয় তখন লাইটটা অফ হয়ে যাবে। এর জন্য আমি এই হিলস ইউজ করছি। নেইদার ও কি করে, ও একবার পুরা লুপটা চালু করে দেখে যে এ করছে আসলে কি জিরো থেকে বড় কিনা, জিরো থেকে বড় হয়েছে লাইটটা জ্বালায় দাও। এরপর জিরো থেকে ছোট হলে কি করব, ও তো জানে না জিরো থেকে ছোট হলে আমি কি করব, বা জিরোর সমান হলে আমি কি করব, এটাও না জানার কারণে কি করে, ও আর অফ করে না। ও যেইটা একবার পাইছে যে জিরো থেকে বড় হইলে হাই করব, তার কারণে জিরো থেকে বড় হইলে হাই করে রেখে আর লোই করার ট্রাই করেন। আচ্ছা, তো কারো বুঝার সমস্যা থাকলে আমি জানি না কে কে আছে। আচ্ছা, যেটা হচ্ছে কথা, এইটা ফুল সিস্টেম। এখন আমরা স্টার্ট করে দেখাই। আচ্ছা দেখুন, যখনই জিরোতে আছে আমি জিরো থেকে বাড়াচ্ছি, লাইটটা জ্বলছে, ফুল পর্যন্ত লাইটটা জ্বলছে। এরপর আমি যখন আবার জিরোতে নিয়ে গেছি, দেখুন লাইটটা নিজে নিজে অফ হয়ে গেছে। আচ্ছা, গেল। এখন আমি একটু ডিলে স্টেটমেন্ট ইউজ করব, কারণ ডিলে ইউজ করলে মোটামুটি, সরি, এই সিমুলেশনে একটা হচ্ছে গেলো, সিমুলেশন করাকালীন মানে কোনো প্রোগ্রাম করা যায় না, একটা ভালো আবার আরেক দিক দিয়ে খারাপ। আমি 500 মিলি সেকেন্ডস এর ইউজ করলাম, দ্যাটস মিন 0.5 সেকেন্ডস এর আমি রেসপন্স টাইম ইউজ করলাম। তো দেখুন এই যে, এই যে একটা ভ্যালু নিচ্ছে, ওয়ানে নেই, তাহলে আর একটু ইজিলি বোঝা যাবে। 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ডের আমি পালস ইউজ করলাম। তো 1 সেকেন্ডের যখন আমি ব্যবহার করব দ্যাট টাইম কি হয়, দ্যাট টাইম এই যে ইন্টারফেসে 1 সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর ওর ভ্যালু চেঞ্জ হবে। দেখুন, 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর পর ভ্যালু চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে আরো আর একটু বেশি টাইমিং দিচ্ছি যাতে বুঝতে পারেন, তার জন্য এবার দেখুন, ও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জও করতেছে না, সঙ্গে সঙ্গে আউটপুটও আসতেছে না। ঠিক 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে এটার ইনফরমেশন আসতে 5 সেকেন্ড পরে লাইট জ্বলছে। আবার দেখুন এই যে ফুল বা একবার লো করে দিচ্ছি, ও কিন্তু সঙ্গে সঙ্গে পাচ্ছে না। ঠিক 5 সেকেন্ড পরে ও জিরো পাইছে, 5 সেকেন্ড পরে লাইটটা জ্বলছে। আচ্ছা, এইটা ফুল সিস্টেম, ফুল সেগমেন্টের সিস্টেম এইরকম। তো আমরা এই ক্ষেত্রে 5 এর জায়গায় 1 নিচ্ছি আমি, ইজি করার জন্য। সরি, স্টপ সিমুলেশন, 1 করে নিচ্ছি। আচ্ছা, এইটা গেল। আমরা একটা ফোর্স সেন্সর দিয়ে আমরা একটা লাইট ইউজ করছি। লাইট তো আসলে, যদি থেফট সিস্টেম কেউ চিন্তা করে, শুধু লাইট তো ইউজ করে না, তারা কি করে, লাইটের সাথে সাথে নর্মালি দেখা যায় যে একটা অ্যালার্মিং একটা মেশিন বা সামথিং ইউজ ইউজ করে। যেমন আমাদের এখানে অ্যালার্মিং এর জন্য ছোট্ট আমাদের পাইজো, পাইজো ব্যবহার করা হয়। গতদিন আমরা পাইজো নিয়ে কথা বলছিলাম, আমরা আজকে পাইজো দেখবো। পাইজোর জন্য আমরা দেখে নেবো কোনো রেজিস্ট্যান্সের প্রয়োজন আছে কিনা। সরি, সরি, ওকে ফাইন, ভুল করে বলছিলাম। প্রাইজের জন্য কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করছে কিনা, প্রাইজের জন্য রেজিস্ট্যান্স একটা ব্যবহার করছে মোটামুটি কম মানে। আচ্ছা, আমরা একটা প্রাইজের জন্য একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব। প্রথমত প্রাইজের পজিটিভ নেগেটিভ থেকে আমি একটা গ্রাউন্ডে পোর্ট নেব। ব্ল্যাক কালার করে দিচ্ছি। আচ্ছা, এরপর আরেকটা আমি রেজিস্ট্যান্স নিয়ে নেব।
রেজিস্ট্যান্সের ভ্যালু কম করে নিচ্ছি, কমে নিচ্ছি, 200 তে নিচ্ছি, 200 আমি মোটামুটি মানে যতটুকু ভ্যালুতে নিলে দেখা যায় যে মানে কিছু পুড়বে না, নষ্ট হয়ে যাবে না, অতটুকু ভ্যালু পর্যন্ত নেওয়ার ট্রাই করি। আপনাদের নিজেদের মতো করে আপনারা নিতে পারেন, কিন্তু এইভাবেই নিবেন ভ্যালু গুলো যাতে না পড়ে। আমি এখান থেকে 4 নাম্বার পিনে নিচ্ছি, বা আমি 6 নাম্বার পিনে নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু আমি আলাদা আলাদা নেওয়ার ট্রাই ট্রাই করছি। আচ্ছা, তো এইখানে গিয়ে আমি এক্সট্রা একটা ইউজ করলাম ইন্টিজার প্রাইজও। প্রাইজের জন্য আমি PIE লিখলাম। পাই, পাই লেখাটা আরেকটা ঝামেলা। PIEZ, প্রাইজও লিখলাম। প্রাইজও কত নাম্বার ইউজ করছি? 4 নাম্বারে। 4 নাম্বারে ইউজ করছি। এখন 4 নাম্বারে ইউজ করে আমরা সেই প্রাইজওটা নিয়ে কাজ করব। শুধুমাত্র এইখানে সেম টু সেম এই যে ডিজিটাল রাইট ইউজ করছি, ডিজিটাল রাইটের এই অংশটা আমরা পরবর্তীতে সেম ভাবে দিয়ে দেবো। এখানে শুধুমাত্র লিখে দেবো প্রাইজও, PIEZ। প্রাইজও লেখার ক্ষেত্রে আমি PI না লেখার ট্রাই করছি, কারণ PI দিলে পাই এর ভ্যালু নিয়ে আসে। যদিও সেটার জন্য এখানে একটা লাইব্রেরি ফাংশন লাগে, হ্যাশট্যাগ ইনক্লুড math.h। আচ্ছা, তো সেম টু সেম এইখানে আগের বার যেটা বুঝাইতে চাইছিলাম, যে চাইলে আমরা এইখান থেকে এই অংশ না দিলেও হয়। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এই অংশটা নাই, তাহলে কি হইতো? এই অংশটা যদি না দিতাম, ডিলেটাও যদি না দিতাম, তাহলে দেখুন, দেখুন এখনো কিন্তু ইনিশিয়াল হচ্ছে। কারণ ইলসে বা ইফ এর ক্ষেত্রে একটা স্টেটমেন্ট ইউজ করলে এই সেকেন্ড ব্র্যাকেট মানে লাগে না, এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগে না, তখন এটা কাজ করে। দেখুন ওই যে লাইট আবার অফ করে দিচ্ছে, অফ হচ্ছে। তো এটা আপনাদের মতো আপনারা নিতে পারেন। ওই আচ্ছা, যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে হলো আমি প্রাইজের জন্য ইউজ করছিলাম। তো প্রাইজের জন্য উপরে আমি ইন্টিজার 4, প্রাইজ 4 দিয়ে রাখছি। তো এই সেম জিনিস এখানে আবার ইউজ করব। কপি, PIEZ, প্রাইজও হাই, সেম টু সেম এখানে ইউজ করব। জাস্ট এখানে লো ইউজ করব যখন জিরোতে থাকবে, দ্যাটস মিন কেউ যখন এখানে ঢুকবে, কেউ যখন এখানে ঢুকবে দ্যাট টাইম, সরি, নাম লক অফ হইল কেন? প্রাইজও, প্রাইজও এখানে হয়ে যাবে কি লো। তার মানে ফুল প্রোগ্রামটার মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে হবে যে যখন এই এই ফোর্থ ভ্যালু, আমি ফোর্থ ভ্যালু কিছু পাবে, ফোর্থ ভ্যালু ফোর্থ, এই অ্যানালগ রিডে ফোর্থ পিন থেকে ফোর্থ ভ্যালুতে ভ্যালুটা অ্যাটাচ করবে, সেটা সিরিয়াল ডট প্রিন্ট এলএন এ ফোর্থ ভ্যালুটা সিরিয়াল পোর্টে সিরিয়াল মনিটর থেকে দেখাবো। যদি এই ফোর্থ ভ্যালু জিরো থেকে বড় হয়, দ্যাট টাইম কি হবে? ডিজিটাল লাইটে এলইডি জ্বলবে, ডিজিটাল লাইটে পাইজো সাউন্ড করবে। আবার যখন ডিজিটাল রাইটে এলইডি লো, মানে যখন জিরোর সমান আসছে পড়বে বা জিরো থেকে ছোট হবে, তখন ডিজিটাল লাইটে এলইডি হবে লো, মানে এলইডি অফ হয়ে যাবে, এদের পাইজও হচ্ছে গেল সাউন্ড করবে। আচ্ছা, এইটা আমি পুরোটাকে আমি স্পেস কমানোর জন্য, যাতে একটার মধ্যে বোঝানো যায়, নয়তো পরের পেজে চলে যাবে, আমি এর জন্য শর্ট করে এগুলো উপরে উঠে দিচ্ছি। আচ্ছা, আর এখানে আমি ডিলে ইউজ করছি, DELAY, ডিলে। 1 সেকেন্ডের জন্য ডিলে নিয়ে নিচ্ছি। বাবা, আমি কি করতে? আচ্ছা, তো এখন আমরা সিমুলেশন করব, সিমুলেশন করে আমরা দেখি ওয়ার্ড লুপে কোন দিকে পাই। তো
লো ছোট হাতের লিখছি। এই যে যখন আমি এটা বাড়াচ্ছি তখন দেখা যায় যে এখানে একটা ভ্যালু আসতেছে, এবং এখানে এখানে একটা অপশন আছে আপনার সাউন্ড দেখার জন্য। আমি জাস্ট এই ইয়াটা খুলছি, মাইক্রোফোনটা। একটা মানে একটা এক্সাক্ট সাউন্ড আসে এটা দিয়ে। আচ্ছা, এটার সাউন্ডটা ঠিক করার জন্য আর কমিয়ে দিয়ে দেখি সাউন্ডটা কেমন আসে। ও, সাউন্ডের সমস্যা না আমার এখানে, ডিলে আর একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটা একটা সাউন্ড আসতেছে।